আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে এমন এক মহামানবের কিছু ঘটনা শোনাতে এসেছি। আজ আপনাদের সামনে এমন এক মহামানবের কিছু ঘটনা শোনাতে এসেছি, যার জীবন ছিল সত্য, ধৈর্য, ভালোবাসা আর আলোর অন্যতম উৎস। যার নাম শুনলে ফেরেশতারাও রহমতের দোয়া করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আসুন আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে কেমন চরিত্রের ছিলেন। কোনো জাতির উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল সত্যবাদিতা। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে এমন এক জীবন্ত সত্যের প্রতীক ছিলেন, যার প্রতি মক্কার কাফিররাও অবিশ্বাস করতে সাহস পায়নি। তার চরিত্র ছিল এত বিশুদ্ধ, এত অনন্য যে তারা তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসযোগ্য, এবং আস-সাদিক, সত্যবাদী। শৈশব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত নীতিবান এবং সৎ। মক্কার বিশৃঙ্খল সমাজে যেখানে প্রতারণা, চক্রান্ত আর মিথ্যা ছিল নিত্যদিনের চিত্র, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্য বলতেন এবং সত্যের উপর অটল থাকতেন। একবার এক বৃদ্ধ মহিলা তার কাছে কিছু মূল্যবান জিনিস রেখে দিয়ে বলেছিলেন, এগুলো তুমি দেখাশোনা করো, কারণ তুমি আল আমিন, তুমি কখনো প্রতারণা করো না। এমনকি নবুয়তের আগে এবং পরে তার সবচেয়ে বড় শত্রুরাও কখনো তার সততার বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সত্যের ওপর অটল থাকো, কারণ সত্য নেক আমলের দিকে নিয়ে যায় এবং নেক আমল জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ যখন সবসময় সত্য কথা বলে এবং সত্য অন্বেষণ করে, তখন আল্লাহ তাআলার কাছে সে সিদ্দিক, প্রকৃত সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থেকো। এখানে শিক্ষার দিক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম শিক্ষা হলো সত্যবাদিতা। আমাদের জীবনে যদি সত্যবাদিতা থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বাড়বে। সত্যবাদিতা মানুষের হৃদয়ে বিশ্বাস সৃষ্টি করে, সমাজে শান্তি আনে। সত্যবাদিতার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়। একটি ঘটনা উল্লেখিত আছে, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের শত্রুদের কাছে পৌঁছান। তখন তিনি তাদের সবাইকে ক্ষমা করে দেন, তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেননি, যদিও তারা তার উপর অগণিত অত্যাচার করেছিল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের দিনে আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, আজ থেকে তোমরা সবাই মুক্ত। আর আজকে আমরা একজন অন্যায় করলে তাদেরকে ক্ষমা করতে পারি না, কেউ ভুল করলে তাকে সংশোধনের জন্য উৎসাহিত দিতে পারি না, কেউ ভুল করলে তাকে আমরা বিভ্রান্ত করি, কষ্ট দিই। অথচ মক্কার কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত নির্যাতন, কত কষ্ট দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তাদের সবাইকে ডেকে বলছে, আমি আজ থেকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা ও দয়ালুতা সবকিছুই জয় করতে সাহায্য করে। আমাদের উচিত কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দেওয়া। মক্কার শত্রুরা বহু বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের উপর নির্যাতন চালিয়েছিল। তারা তাদের সম্পদ, পরিবার এবং সম্মান সবকিছুই কেড়ে নিয়েছিল। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ী হয়ে সেখানে প্রবেশ করেন, তিনি শত্রুদের প্রতি প্রতিশোধের বদলে তাদেরকে ক্ষমা করে দেন। এই ঘটনাটি পৃথিবী জুড়ে ক্ষমা ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, আজকের দিন আমি তোমাদের প্রতিশোধ নেব না, তোমরা মুক্ত। এবং তার শত্রুরাও তাদের অপরাধের জন্য ক্ষমা পায়। মক্কা বিজয়ের দিন তিনি এমন উদারতা দেখিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল।
এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে এমন একদিন প্রেরণ করতে এসেছি যখন আমরা একে অপরকে ক্ষমা করব, কারণ সত্যিকার শক্তিশালী ব্যক্তি সে নয় যে অন্যদের উপর প্রতিশোধ নেয়, এবং সে ব্যক্তি শক্তিশালী যে নিজের প্রতি আক্রমণ হলে ক্ষমা করে দেয়। আসলে জীবনে ক্ষমা করার শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধের বদলে ক্ষমা করা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। আরেকটি ঘটনা উল্লেখিত আছে। মক্কার অবস্থা কঠিন হয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যান দাওয়াত দিতে, কিন্তু সেখানে তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। শহরের নেতারা তাকে তাড়িয়ে দেয় এবং শহরের ছেলেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে। এক সময় তার জুতা রক্তে ভরে যায়। তখন ফেরেশতা এসে বললেন, চাইলে এই পাহাড় দুটো চাপিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেব। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং আমি আশা করি এদের পরবর্তী বংশধারা ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও, কারণ তারা জানে না। এখানে একটি শিক্ষা আছে, দাওয়াতের কাজ ধৈর্য এবং ক্ষমার সাথে করতে হয়। যারা অত্যাচার করে তাদের জন্য দোয়াও করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার আদর্শ স্থাপন করেছেন। তার জীবনে কোনো মিথ্যা, অন্যায়, প্রতারণা, অহংকার ছিল না। এমনকি শত্রুদের সাথেও তিনি ভদ্র ব্যবহার করতেন। এক হাদিসে তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। ভালো চরিত্র ইসলামের সবচেয়ে বড় দাওয়াত। এখানে আমাদের চরিত্র হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো। বদরের যুদ্ধকে ইমানের পরীক্ষার ময়দান বলা হয়। মুসলিমরা মাত্র ৩১৩ জন ছিল, আর কাফেররা ছিল ১০০০ জনেরও বেশি। কিন্তু ইমানের শক্তিতে মুসলিমরাই জয়ী হয়। বদর যুদ্ধ মুসলিমদের জন্য ছিল আত্মবিশ্বাস এবং ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যোদ্ধাদের সম্পর্কে বলেছেন, তোমরা জানো না আল্লাহ কিভাবে বদরের সাহাবাদেরকে দেখেছেন। এখানে একটা সত্য কথা কি, ঈমান থাকলে সামান্য বাহিনীর মাধ্যমে বড় বিজয় সম্ভব।